এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, জ্ঞানহীনা ভক্তিহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা শ্রীমতী সুপ্রিয়া চক্রবর্তী ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। যাহারা আমার সকল গুরুদেব, তাহাদের আশীর্বাদে ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমি যতটুকু পরিবেশন করতে পারব, আমার ভুল ত্রুটি মার্জনা করিয়া রসাভান পরিত্যাগ পূর্বক সারবস্তু কৃপা করে গ্রহণ করিবেন, ইহাই আমার আপনাদের কাছে একমাত্র বিনীত নিবেদন। আজ আমরা সবাই এসেছি কিছু হরি কথা, কৃষ্ণ কথামৃত রস আস্বাদন করার জন্য, আমাদের মতো কলির অনাহত জীবগণকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমার অবতীর্ণ হলেন। কোন দিনই নাই যে কালবাদী যে পরশু দিন আসছে দোল পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি 1486 খ্রিস্টাব্দে জগন্নাথ মিষ্টি গৃহে শচী গর্ভ সিন্ধু মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু আমার অবতীর্ণ হলেন। বাবা, এই দোল পূর্ণিমাকে আমরা হোলিও বলে থাকি। এই দোল পূর্ণিমার আসল উদ্দেশ্য হলো অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সূচনা করা। ওই যে কথায় বলে না, আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল। অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সূচনা করে যে রঙের উৎসব, তাকে আমরা হোলি বলি। দোল পূর্ণিমা তিথিতে যেটা হয়, অনেকেরই জানা এই যে হোলি নামটা কেন হলো, হোলি আমরা কেন বলি, আর অশুভ শক্তি বা বিনাশ করে কিভাবে শুভ শক্তির সূচনা হলো না। অনেকেরই জানা হিরণ্যকশিপুর নারায়ণ বিদ্বেষী, আর তার পুত্র প্রহ্লাদ ছিল নারায়ণ ভক্ত। একদিন হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করছে যে প্রহ্লাদ, তোর ভক্ত কোথায়, ভগবান কোথায় থাকে? তুই তো বড় ভক্ত ভগবানের, তা তোর ভগবানকে কোথায় গেলে পাওয়া যাবে? প্রহ্লাদ উত্তর দিল, পিতা, আমার ভগবানকে কোথায় পাওয়া যায় না সেটা বল। আমার ভগবান সর্বত্র বিরাজমান, সব জায়গাতে পাওয়া যায় আমার ভগবানকে। তো ওই নারায়ণ বিদ্বেষী হিরণ্যকশিপুর ভক্ত প্রহ্লাদ কি সহ্য করতে পারত না। পুত্র হলে কি হবে, কিন্তু নারায়ণ ভক্ত। তো বিভিন্ন কারণে বিভিন্ন রকমভাবে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে মারার চেষ্টা করেছিল, বিষ খাইয়ে মারতে চেষ্টা করেছিল, পাথর চাপিয়ে নদীতে ফেলে দিয়েছিল, সর্পদংশনে মারতে চেয়েছিল, কিন্তু কোনো রকমভাবে তাকে মারতে পারেনি। শেষে ওই হিরণ্যকশিপুরের একটি বোন, নাম ছিল হোলিকা, তার নাম ছিল হোলিকা। ওই হোলিকার একটি বর প্রাপ্ত ছিল, ব্রহ্মার কাছ থেকে তিনি বর পেয়েছিলেন যে যদি কোনোদিন সে আগুনে ঝাঁপ দেয় তাহলে আগুন তাকে কিছু করতে পারবে না, আগুনে সে পুড়বে না। তো হিরণ্যকশিপুর কোনো রকম ভাবে যখন পুত্র প্রহ্লাদকে মারতে পারল না বাবা,
তখন ওই হোলিকাকে আদেশ করলো যে ওই প্রহ্লাদকে নিয়ে যেন সে আগুনের মধ্যে প্রবেশ করে। আর তাতে কি হবে না, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। আর হোলিকা যেহেতু বর প্রাপ্ত, হোলিকার কোনো ক্ষতি হবে না। তা হোলিকা কি করেছে বাবা, এই প্রহ্লাদকে নিয়ে যখন আগুনের মধ্যে প্রবেশ করেছে, কোনো কৃপা ফলে যদি কেউ বরদান লাভ করে, আর সেই বর যদি কেউ ভক্তের উপরে প্রয়োগ করতে চায়, তাহলে কিন্তু হিতে বিপরীতই হয়ে যায়। বর প্রাপ্ত ছিল, আগুনে তার কিছুই হবে না, কিন্তু হয়ে গেল বিপরীত। নারায়ণ ভক্ত প্রহ্লাদের কিছু হলো না, ওই হিরণ্যকশিপুরের বোন হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। হোলিকা যখন পুড়ে ছারখার হয়ে গেল, সেই নারায়ণ ভক্ত প্রহ্লাদকে ভগবান আমার কোলে তুলে নিলেন। এই জন্য ওই দোল পূর্ণিমার আগের দিনে আমরা ন্যাড়া পড়াই অশুভ শক্তিকে বিনাশ করি, আর ওই দোল পূর্ণিমার দিনটাকেই আমরা ওই হোলিকার নামে হোলি উৎসব হিসেবেই পালন করি। তো আমরা সবাই দোল পূর্ণিমার দিনে রাধা গোবিন্দের চরণে আগে আবির দিই, তারপরে পিতামাতার চরণে দিয়ে, রাধা গোবিন্দের চরণে দেওয়ার পরে পিতামাতার চরণে দিই, তবেই আমরা ভক্তরা সবাই মিলে আবির খেলি। এটাই আমাদের নিয়ম। ওই দোল পূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু আমার আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ মিশ্রের গৃহে শচী গর্ভ সিন্ধু মাঝে নদিয়া নবদ্বীপে আমাদের মতো কলির অনাহত জীবগণকে উদ্ধার করার জন্য। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে আমাদের মতো অনাহত জীবগণকে ডাকতে ডাকতে বলছি, কি বলে চলেছি গো, নাম বলো, নাম বলো, নাম বলো ভক্তগণকে ডাকতে ডাকতে বলছি, হে কলিরি জীব, একবার বদনে কৃষ্ণ নাম বলো, একবার বদনে হরি নাম বলো। দিনান্তে যদি একবার কৃষ্ণ নাম বলতে পারো, সেই কৃষ্ণ নামেই তোমরা উদ্ধার পেয়ে যাবে। কারণ নাম ছাড়া তোমাদের কোনো গতি না। তাই কি বলছি, নাম বলো, নাম বলো, নাম বলো নাম ছাড়া কলি জীবে
ধ্বনি করে। আমার এটা কি বলছি আমি বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে যেটা বললাম সেটা প্রতিক্রিয়া হলো না কেন? কি বললাম আমি? সবাই মিলে একটু জোর করে, সবাই মিলে আজ উলু ধ্বনি আর শঙ্খ ধ্বনি করে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি। তো আজ আমরা সবাই এই মহতি হরিবাসরী হরিনাম সংকীর্তন করতে বসেছি বাবা। তবে হরিনাম আস্বাদন করতে গেলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না। এক হলো ভক্তির চোখের জল, আর এক হলো ভক্তির মনের অহংকার। যে ভক্তির চোখে তিনি জল দেখেন, সেই ভক্তির কাছে না এসে থাকতে পারেন না। আর যে ভক্তির মনে অহংকার হয়, সেই অহংকার পতন করতে না এসে ভগবান থাকতে পারেন না। তো বাবা, ভক্তির মনে অহংকার হলে ভগবান যে তার পতনের জন্য আসবেন, তার কি প্রমাণ আছে? না, মহাভারতী কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, ভীম আর অর্জুন দুজনে কথোপকথন করতে করতেই চলেছে। ভীম বলছি, জানিস অর্জুন, আমি তোদের দলে ছিলাম বলে তোরা আজকের এই কুরুক্ষেত্রের যুদ্ধটা জিততে পেরেছিস। কি যে বলো দাদা, আমি তোমার দলে ছিলাম বলে তুমিই জিততে পেরেছো। ওমা ভীম বলছি, আমার জন্যই জিতেছিস। আর অর্জুন বলছে, না না দাদা, আমি তোমাদের দলে ছিলাম বলেই তোমরা এই কুরুক্ষেত্রের যুদ্ধটা জিততে পেরেছো। এইভাবে দুজনে অহংকার করতে করতে চলেছে। এ বলছে আমার জন্য জিতেছো, আর ও বলছে আমার জন্যই জিতেছিস। আর ঠিক এমন সময় অর্জুনের কর্ণকুহরে একটা হাসির শব্দ ভেসে এসেছে। অর্জুন উপরের দিকে তাকিয়ে দেখছে, ভীমের মাথার উপরে রাক্ষসীর একটা কাটা মাথা ঝুলছে, আর ভীমের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। অর্জুন ভীমকে ডেকে দেখাচ্ছে, দাদা দেখো, তোমার মাথার উপরে একটা রাক্ষসীর কাটা মাথা ঝুলছে, আর তোমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ভীম উপরের দিকে তাকিয়ে দেখছে, সত্যি তো কুৎসিত কদাকার দেখতে একটা রাক্ষসীর কাটা মাথা তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তো বিনা কারণে বাবা, যদি কেউ আপনাকে দেখে হাসে, তাহলে স্বাভাবিক আপনার রাগ হবে। তো ভীমও রেগে গিয়েছে। রেগে গিয়ে অর্জুনকে বলছে, অর্জুন তুই আগে সরে যা, আগে আমি একে মারব, তারপরে শান্ত হব। যখনই ভীম মারবে বলে গদাটা তুলেছে, অমনি অন্তরে যাবে ভগবান আমার অন্তরে বুঝতে পেরে ভীমের হাতটা এসে ধরেছে। দাঁড়াও ভীম, এ তুমি কি করতে চলেছ? যাকে তুমি মারতে চলেছ সে তোমার কি হয় জানো? ভীম বলে উঠল, প্রভু এমন একটা কুৎসিত কদাকার চেহারা, এ আবার আমার কি হবে? ভগবান বলে উঠল, কুৎসিত কদাকার বলে তোমার কেউ হতে পারে না। ভীম বলছে, আচ্ছা বেশ প্রভু, আপনিই বলে দিন আমার কি হয়। ভগবান বলে উঠল, শোনো, এ হলো তোমার নাতি বর্বরী। ভীম বলে উঠল, প্রভু সত্যি সত্যি আপনার মাথাটা খারাপ হয়ে গেছে।
এমন একটা বিশ্রী কুৎসি দেখতে, এ কিনা হবে আমার নাতি? কি গো মায়েরা, আপনারা হলেন ভরসা আর আপনাদের নাতি হয়েছে কালো, তা বলে কি বলবেন যে এ কালো ছেলে আমার নাতি নয়? তা কি বলা যায়? বলবেন না। তাহলে ভগবান বলছে কুৎসিত কদাকার দেখতে বলে তোমার নাতি হতে পারে না কেন? ভীম বলে বলল, প্রভু আমি কত নামি দামি পরিবার চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছি, আর চন্দ্রবংশে জন্মগ্রহণ করার সত্ত্বেও এ কিনা হবে আমার নাতি? ভগবান বলছে, ভীম তুমি যে চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছো বলে গর্ব করছো, সেই চন্দ্রবংশে এও জন্মগ্রহণ করেছে। আচ্ছা প্রভু, আমাদের ওই চন্দ্রবংশে এমন একটা রাক্ষসের মতো চেহারা কি করে জন্মগ্রহণ করলো? তবে শোনো, ভীমকে বোঝানোর জন্য বাবা ভগবান আমার নিজে চন্দ্রবংশের পরিচয় দিচ্ছে। তুমি যে চন্দ্রবংশের কথা বলছো, সেই চন্দ্রবংশের প্রথম পুরুষ হলো পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র বুরুরুবা, বুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ। তুমি যে চন্দ্রবংশের কথা বলছো, সেই চন্দ্রবংশের প্রথম পুরুষ হলো পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র বুরুরুবা, বুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রদ্রাস্য, রদ্রাস্যের পুত্র রীতিষু, রীতিষুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্কু, ইক্কুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহদ্র, সুহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপি, সমাপির পুত্র বুকু, বুকুর পুত্র জন্য, জন্যর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযোতায়ু, অযোতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার পুত্র ঘটোৎকচ, আর ওই ঘটোৎকচের পুত্র হলো এই বর্বরী। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাহলে বলো ভীম, ঘটোৎকচ যদি তোমার পুত্র হয়, তাহলে ঘটোৎকচের পুত্র তোমার নাতি নয়? কি গো মায়েরা, ছেলের ছেলে কি হবে? নাতি হবে তো। ভীম বলে বলল, প্রভু সে না হয় বুঝলাম, কিন্তু এ যদি আমার নাতি হবে, এর শুধু মাথাটা আছে কিন্তু গোটা শরীরটা গেল কোথায়? ভগবান বলে উঠল, শোনো, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে এর মাথা ছিল, হাত ছিল, পা ছিল, সবই ছিল। তোমরা সবাই যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যস্ত হয়ে পড়েছিলে, তখন এই বর্বরী একটা ভাঙা রথে করে কৃষ্ণ নাম করতে করতে যুদ্ধে অংশ নেবে বলে আসছিল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব,
গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे। আর একমাত্র স্বামী সখা हमारे। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। মন্দিরে যারা বসে আছেন একটু কমিটি বাবুদের মধ্যে কেউ থাকলে একটু আসলে ভালো হতো, আমার কাছে একটু অসুবিধা হচ্ছে, একটু আসলে ভালো হতো। জয়নাথ একটু কেউ আসলে ভালো হতো আমার কাছে। ক্ষমা করবেন, আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি একটু অসুবিধা হয়ে গেছে, ওই জন্য একটু সময় চেয়ে নিলাম। জয় রাধে, হরে কৃষ্ণ বল। এমনভাবে নাম করতে করতে যখন আসছে, হঠাৎ ভগবান আমার বাধা দিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াও, কে তুমি? এমনভাবেই নাম করতে করতে আসছো, কে তুমি? প্রণাম, আমার নাম বর্বরী। তা তুমি কোথায় যাচ্ছ? আগে আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেখানে তোমার কে আছে শুনি? তুমি যে যাচ্ছ, আগে সেখানে আমার দাদু ভীম আছে। ও, তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ। তার মানে তুমি পাণ্ডবদের পক্ষে যাচ্ছ, তাই তো? না। কেন? এই যে বললে তুমি হলে ভীমের নাতি, তাহলে পাণ্ডবদের পক্ষে যাচ্ছ না, কাদের পক্ষে যাচ্ছ? আগে দুর্যোধনদের পক্ষে। কেন কেন কেন? কারণ আমার মা মৃত্যুর আগে বলে গিয়েছে, যদি কোনোদিন কোনো ধর্মযুদ্ধে অংশগ্রহণ করি, যে পক্ষ দুর্বল পক্ষ সেই পক্ষেই যেন অংশগ্রহণ করি। তা তোমার মা তো ভালো কথাই বলেছে, যারা দুর্বল তাদের পক্ষে যেতে বলেছে। তা তোমার মতে দুর্বল কারা? আগে দুর্যোধনেরা। কেন? আরে দুর্যোধনদের পক্ষে 11 অক্ষহীনী সেনা আছে, আর পাণ্ডবদের পক্ষে মাত্র 7 অক্ষহীনী সেনা আছে। তাহলে তুমি যে বলছো দুর্যোধনেরা দুর্বল, কেন বলছো? প্রভু গো, পাণ্ডবদের পক্ষে 7 অক্ষহীনী সেনা থাক আর 1 অক্ষহীনী সেনা থাক, পাণ্ডবরা কোনোদিন দুর্বল হতে পারে না। কেন পারে না? কারণ যে পক্ষে স্বয়ং আমার গোবিন্দ বিরাজ করে, সেই পক্ষ কোনোদিনই দুর্বল হতে পারে না। এমন কথা শুনে বাবা ভগবান মনে মনে চিন্তা করছে, এতটুকু একটা ছেলে এত সুন্দর সুন্দর কথা বলছে, একে তো এত সহজে ছেড়ে দিলে হবে না, একে একটু পরীক্ষা করে দেখতে হবে। ভগবান বলে উঠল, শোনো, আগে আমার কাছে পরীক্ষা দিতে হবে, তারপরে তুমি ওই যুদ্ধে যেতে পারবে। কি পরীক্ষা দিতে হবে? ওই যে অদূরে যে বৃক্ষটা দেখা পাচ্ছ,
ওতে কতগুলো পাতা আছে বলো তো? অসংখ্য পাতা আছে প্রভু। ওই অসংখ্য পাতা তুমি যদি একটা বাণ মেরে ছিদ্র করে দিতে পারো তাহলেই তুমি ওই যুদ্ধে যেতে পারবে। আমি চেষ্টা করব। এই বলে বাণটা হাতে নিয়ে চোখ বন্ধ করে যখন ভগবানের চরণ ধ্যান করছে, ওই সুযোগে ভগবান আমার ওই গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে নিয়েছে। একটা পাতা হাতে মুঠো করে রেখেছি আর আরেকটা পাতা পায়ের তলায় চাপা দিয়ে রেখেছি, দিয়ে দাঁড়িয়ে আছি। আর এদিকে বর্বরী মাগো ভগবানের চরণ ধ্যান করে যখনই বাণটা ছুঁড়েছে, এক বাণে সমস্ত পাতা ছিদ্র হয়ে গেছে। বলছে প্রভু এবারে তাহলে আমি আসি। ভগবান বলে উঠল এত তারা কিসে? বলে কেন প্রভু, আপনি যে বললেন আমি যদি সমস্ত পাতা ছিদ্র করে দিতে পারি তাহলে আমি যুদ্ধে যেতে পারবো। তাহলে আমি তো সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি, তাহলে এবারে আমি আসি। কে বলেছে তুমি সমস্ত পাতা ছিদ্র করেছো? এখনো দুটো পাতা বাকি আছে। কোথায়? হাতের মুঠোটা খুলে দেখাচ্ছে, দেখো না, দেখো। বর্বরী বলছে প্রভু আমার দেখতে লাগবে না, আপনি দেখুন। আর যেই বলেছে আপনি দেখুন, হাতটা চোখের সামনে নিয়ে এসে দেখছে ভগবান যে হাতে যে পাতাটা ছিল সে পাতাটা ছিদ্র হয়ে গেছে। ভগবান বলে উঠল আরো একটা আছে। কোথায়? না আমার পায়ের তলায়। পায়ের পাতাটা উঁচু করে দেখছে, পায়ের তলায় যে পাতাটা ছিল সে পাতাটাও ছিদ্র হয়ে গেছে। ভগবান চমকে উঠেছে, কি আমি ভগবান হয়ে যাকে হাতে আশ্রয় দিলাম তাকে যদি এ ছিদ্র করে দিতে পারে, আমি ভগবান হয়ে যাকে পায়ের তলায় আশ্রয় দিলাম তাকে যদি এ ছিদ্র করে দিতে পারে, এর হাত থেকে পাণ্ডবদের কি আমি কেমন করে রক্ষা করব? তাই পাণ্ডবদেরকে রক্ষা করার জন্য ছোট্ট ছেলেটাকে বলে বসলো, বর্বরী আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, তারপরে তুমি ওই যুদ্ধে যেতে পারবে। বর্বরী দুটি করো জোর করে মনে মনে চিন্তা করছে, প্রভু আমি কেন দুর্যোধনদের পক্ষে গিয়েছি জানো? কারণ আমি যদি পঞ্চ পাণ্ডবদের পক্ষে যেতাম, দুর্যোধনদের মতো কোনো অসৎ ব্যক্তির হাতে আমার মৃত্যু হতো। আর আমি যদি দুর্যোধনদের পক্ষে যাই, পঞ্চ পাণ্ডবদের মতো কোনো ভক্তের হাতে আমার মৃত্যু হবে, এটা ভেবে আমি দুর্যোধনদের পক্ষে গিয়েছি। কিন্তু প্রভু গো, আমার ভাগ্যটা এতটাই ভালো, স্বয়ং ভগবানের হাতে আমার মৃত্যুর সুযোগ হয়ে গেল। এই ভেবে প্রভুকে ডাকছে, প্রভু আমি প্রস্তুত, আসো। ভগবান বর্বরীকে মারবে বলে সুদর্শন চক্রটা ছেড়ে দিয়েছে। আর সুদর্শন চক্রটা ঘুরতে ঘুরতে বর্বরীকের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। বর্বরীকের কাটা মুন্ডটা মাটিতে গড়াগড়ি দিয়ে চিৎকার করে বলে উঠল, মাধব হে
মাধব হে মুখে পাখর রে পেট ভরে ভরা। আমি একটু জেনে নেব কারা কারা পুরী ধামে গিয়েছেন, একটু হাত তুলবেন। পুরী ধামে গিয়েছেন কারা কারা? অনেকেই গিয়েছেন, যারা গেছেন তারা জানবেন, যারা জাননি তারা গেলে বুঝতে পারবেন। ওখানে আনন্দবাজার বলে একটা জায়গা আছে, ওই আনন্দবাজারে 5 টাকা দিলে একটা প্রসাদ পাওয়া যায়। এখন হয়তো দাম বেড়েছে একটু, তো যার নাম হলো পান্তা ভাত, একটু কারিয়া পাতা দেওয়া থাকে, টক টক ঝাল ঝাল লাগে। আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই পান্তা ভাতের ভজন আমরা শুনবো, যেটা বাংলাও নয়, হিন্দিও নয়, উড়িয়া ভজন, জগন্নাথের ভজন। আজ ভক্ত জগন্নাথকে কি বলছে আমি ভেয়ে দেব, আপনারা বুঝতে পারবেন। মুখে পাখরা রে, পাখরা মানে হলো পান্তা ভাত, পেট পুরে ভরা, ছাপার ভোগ নাহি তলব, মাধব হে মাধব, মাধব মাধব হে। ঝাঁটি মাটি ঘুরে সব সুখ মনা, ঝাঁটি মাটি ঘোরে সব সুখ মনা, রাজ মহারানী নাহি তলব, মাধব হে মাধব, মাধব মাধব হে। ভক্ত জগন্নাথকে বলছি, বাবা জগন্নাথ, তোমার কাছে আমার 56 রকম ভোগ লাগবে না। যারা বাবা প্রকৃত ভক্ত হয় তারা নিজেদের জন্য ভগবানের কাছে বেশি কিছু চায় না। আমাদের মতো বলে না ঠাকুর এটা দাও ওটা দাও সেটা দাও, চাওয়ার আমাদের তো শেষ নেই। তা যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে বলি যে জগন্নাথ, তোমার কাছে আমার 56 রকম ভোগ লাগবে না, শুধু এতটুকু সামর্থ্য আমাকে দিও, নিজের জন্য যেন দুবেলা দুমুঠো পান্তা ভাত আমি জোগাড় করতে পারি। যারা প্রকৃত ভক্ত হয় তারা কিন্তু এটুকুই চাই, তাদের বেশি চাওয়া থাকে না। আরো কি বলছি গো, ভাটিয়া সম্পত্তি লোড়া নাহি মোর, এ দেহ রে দিলে লাগিব নিয়া, ঝড়ে গাই লোভ করিনি রে, দীপাদ পাটি রে এই চিরিয়া। জগন্নাথ, তোমার কাছে আমার অনেক অনেক জায়গা জমি লাগবে না, এতটুকু সামর্থ্য দিও। এই যে দুটো পায়ে দাঁড়িয়ে আছি, এই দুটো পায়ে দাঁড়ানোর মতো জমিটুকু যেন আমার কাছে থাকে। তুমি আমার কাছে আমার ভিটিটুকু কেড়ে নিও না, আমাকে এটুকু সামর্থ্য দিও যেন দুটো পায়ে দাঁড়িয়ে থাকার মতো জমি আমার কাছে আমি রাখতে পারি। তাই আরো কি বলছে, খন্ডিয়া লুগারে লাজলুছে মনা, লুগা, লুগা মানে হলো গামছা। জগন্নাথ, তোমার কাছে আমার দামি দামি রাজবেশ চাই না, দামি দামি পোশাক আশাক চাই না, একটা গামছা দিও, যে গামছাটুকু পরে আমার লজ্জাটুকু কি আমি নিবারণ করতে পারি। খন্ডিয়া লুগারে লাজলুছে মরা, হটুয়া হটরে নাহি তলব,
ভগবান বর্বরিকের কাটা মাথাটা তুলে নিয়ে বলছে, বর্বরী আমি তোমায় মারতে চাইনি, শুধুমাত্র আমার ভক্ত পাণ্ডবদেরকে রক্ষা করার জন্য আমি তোমার মতো ভক্তকে মেরে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। বলো তুমি আমার কাছে কি চাও? বর্বরী বলে উঠল, প্রভু যে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য আজ আমার এখানে আসা, তুমি আমায় এতটুকু আশীর্বাদ দাও, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা যেন আমি শেষ পর্যন্ত দর্শন করতে পারি। বেশ তাই হবে। আরো একটা কথা, প্রভু গো এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি সবাইকে দেখব, কিন্তু কেউ যেন আমাকে না দেখতে পাও। বেশ তাই হবে। এমন কথা শুনে ভীম বলে উঠল, প্রভু সে না হয় বুঝলা, কিন্তু এ যদি আমার নাতি হবে তাহলে আমাকে দেখে এমন করে হাসছিল কেন? বর্বরী বলে উঠল, এই যে দাদু আমি বলছি, এই যে তুমি একটু আগে বলতে যাচ্ছিলে না যে তোমার জন্যই নাকি সবাই কুরুক্ষেত্রের যুদ্ধটা জিততে পেরেছে, আমি তো শেষ পর্যন্ত সব কিছু দেখেছি, আমি তো জানি কি কি হয়েছে। তুমি যে বলতে যাচ্ছিলে আমি একে মেরেছি, তাকে মেরেছি, ওকে মেরেছি, কিন্তু তুমি তো কাউকে মারোনি। তুমি মারার 1 ঘন্টা আগে ভগবান তাকে মেরে রেখেছে, তুমি তো নিমিত্ত মাত্র, তুমি তো কিছু করনি। আর মিছিমিছি অহংকার করে বলছিলে তোমার জন্যই নাকি সবাই যুদ্ধটা জিততে পেরেছে, তাই তো তোমার কথা শুনে আমি হেসে ফেলেছি। ভীম ভগবানের 2টি চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি বুঝতে পেরেছি আমার ভুল, আমায় তুমি ক্ষমা করে দাও। তাহলে মাগো এই হরিবাসরে বসে কেউ যেন কোনো অহংকার না করি, ভগবান সব সইতে পারে, ভক্তির মনের অহংকার সহ্য করতে পারে না। তাই আজ নিতাই আর গৌর আমাদের মতো কলির অনাহত জীবগণকে উদ্ধার করার জন্য নাম নিলেন, আমাদেরকে উদ্ধার করবে বলে। সবাই মিলে আমরা করে করে তালি দিয়ে বলবো, আজ নিতাই গৌর 2টি ভাই যারা, তারা 2 ভাই এসেছে হরি নামে প্রেমে বিতরিতে যারা, তারা 2 ভাই এসেছে। সবাই মিলে তালে তালে তালি দিয়ে আজি নিতাই গৌর 2টি ভাই যারা, তারা 2 ভাই এসেছে হরি নামে প্রেমে বিতরিতে যারা, তারা 2 ভাই এসেছে। আজি নিতাই গৌর 2টি ভাই যারা, তারা 2 ভাই এসেছে হরি নাম প্রেম বিতরিতে যারা, তারা 2 ভাই এসেছে। ছিল হরি নামে তারাই তোরে গেল, জগায় মাথায় যারা পাপী ছিল হরি নামে তারাই ডুবে
নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে হরি নাম প্রেম বিতরিতে যারা তারা দু ভাই এসেছে আজ নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে হরি নাম প্রেম বিতরিতে যারা তারা দু ভাই এসেছে আবার বামেতে গদা ধরে দক্ষিণে নিতাই 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 সকল ভক্তগণে আজ মিলেছে রে নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে হরি নাম প্রেম বিতরিতে যারা তারা দু ভাই এসেছে আবার নিতাই গৌর দুটি ভাই যারা তারা শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি তারা দু ভাই এসেছে তারা দু ভাই এসেছে তারা দু ভাই এসেছে তাহলে মগো আজ আমরা সবাই এখানে বসে আছি এই জগৎ মাঝারি আমরা সবাই এসেছি একদিন না একদিন চলে যেতে হবে তবে যতদিন বাঁচব ততদিন একটু হরিনামও করে যাব অনেকে বলে হরিনাম যে করব হরিনাম যে শুনব তার সময় কোথায় সারা জীবন গাড়ির পিছনে বাড়ির পিছনে টাকার পিছনে ছুটে গেল একবারও হরি বলার সময় হলো না একবারও ভেবে দেখল না যে শেষকালে চলে যাবার সময় তার সারা জীবনের উপার্জনও যাবে না গাড়িও যাবে না বাড়িও যাবে না যাবে কি যাকে সারা জীবনে একটুকু সময় দেয়নি সেই হরিনামই সঙ্গে যাবে বলো হরি হরি বল তাহলে বাবা সারা জীবনে তুমি হরি বললে না আর যখন তোমাকে খাটিয়াই করে নিয়ে যাবে বলো হরি তখন যে খাটিয়াই শুয়ে থাকবে সে ঘাটটা নেড়ে জানাবে আমি তো হরি বলবো না সারা জীবনে বলিনি আর এখন খাটিয়াই শুয়ে তোমরা বলো হরি বললে কি হবে আমি তো হরি বলবো না জয় রাধে তালি এ জগতি একমাত্র আপন কে ও মায়েরা তোমাদের আপন কে বলুন তো আমার মায়েদের আপন কে স্বামী স্বামী সন্তান তাহলে সন্তান ভগবান ভগবান যাই হোক বলেছেন আচ্ছা আপনাদের এখানে আজকের মহোৎসব তো হ্যাঁ জয় রাধে তা ভগবানকে সেবা দেন এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ দেন সবাই কিসে করে দিয়েছেন মাটির মালসায় করে তা মালসার গায়ে কি লিখে দিয়েছেন ছেলের নাম স্বামীর নাম বা কন্যার নাম কেন ছেলের নাম লিখে দিয়েছো যাতে তোমার ছেলেটা ভালো থাকে ছেলের মঙ্গল হয় স্বামীর নাম লিখে দিয়েছো স্বামীর মঙ্গল হবে কেন তারা তোমার আপনজন হ্যাঁ গো মায়েরা একবারও ভেবে দেখেছো যে না বলে অন্যের জিনিসে হাত দেওয়াকে কি বলে চুরি তাহলে তুমি যে তোমার মালসার গায়ে লিখে দিয়েছো এটা রিন্টুর মালসা এটা পাপায়ের মালসা তাহলে গোবিন্দ তাতে হাত দেওয়ার আগে একবারও ভাববে না এটা রিন্টুর মালসা তাহলে আমি এতে হাত দিই কি করে মায়েরা বলবে মাগো যদি না লিখে দিই যদি গুলিয়ে যায় তাহলে কি হবে কেন মা একবারও ভাবতে পারি না একটাই তো মালসার ভোগ যে হোক না যে হোক নিয়ে গেছি আর যে হোক না যে হোক গোবিন্দ সেবার কাজে লেগে গেছে খেয়েছে তো কেউ না কেউ প্রসাদ তো গ্রহণ করেছে তাহলে আমার প্রসাদটা কেউ না কেউ সেবা করে নিয়েছে এটা আমি ভাবতে পারি না না আমি দিয়েছি আমিই নেব এটা আমাদের মনের প্রবৃত্তি তাহলে ভগবান যদি তোমার আপনজন হবে তুমি তোমার ছেলের নাম নিয়ে ভগবানকে সেবা দিয়েছো তাহলে এটা যদি রিন্টুর মালসা ওটা যদি পাপায়ের মালসা ওটা যদি আবার মিন্টুর মালসা হয়ে যায় তাহলে গোবিন্দের মালসাটা কোথায় বলো তাহলে কে তোমার আপন স্বামী সন্তান তাই না সন্তানের মঙ্গল কামনা আমরা করি
এই জগতে তুমি সন্তানের জন্য অনেক কিছু করেছো। একটা বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন মজুরি খেটে তার সন্তানকে বড় করে তুলেছে, আর সেই সন্তান বড় হয়ে বাবার দিকে আমল তুলে বলে তুমি আমার জন্য সারা জীবনে কি করেছো, কি করেছো? তোমাকে কৈফিয়ত দিতে হবে। তুমি যে ছেলের জন্য সারাদিন খেটে গেছো, সারাদিন কষ্ট করে গেছো, আমার ছেলেটাকে আমি মানুষ করব। আমি তো মানুষ হইনি, আমি পড়াশোনা বেশি শিখিনি, কিন্তু আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। সেই ছেলেকে যখন লেখাপড়া শিখিয়ে তুমি বড় করে শিক্ষিত করলে, সেই ছেলে তোমার দিকে আমল তুলে বলছি বাবা তুমি আমার জন্য সারা জীবন ধরে কি করেছো। আর সবে কিছু করার পরে তোমার জায়গা হবে কোথায়? বৃদ্ধাশ্রম। তাহলে কে তোমার আপন? যার জন্য তুমি হরিকে ডাকতে সময় পেলে না, যার জন্য তুমি হরিকে ভুলে গেলে, হরিকে ত্যাগ করলে, সেই ছেলে লাথি মেরে যখন বার করে দেবে তখন ওই হরি দুটো হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে। সারা জীবনে যার জন্য তুমি ডাকলে না, সেই শেষ সময়ে তোমাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। তাহলে আপন তোমার কে? কবি বলছে তুই যারে আপন ভাবলি রে সে তোর আপন নয়। এই পৃথিবীর পান্থশালা মায়া অভিনয়, এই পৃথিবী পান্থশালায় মায়ার অভিনয়, এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়, এই পৃথিবী পান্থশালায় মায়ার অভিনয়। ওই যে পান্থশালা হয় না, স্টপেজে স্টপেজে, কিসের জন্য না পথিক এসে সেখানে বাসের জন্য অপেক্ষা করে থাকবে কখন বাস আসবে। তা বাসটা এসে যখন হর্ন মারবে সে কি আর পান্থশালায় বসে থাকবে বাবা? ছুটে গিয়ে বাসে উঠবে। কবি বলছে আমাদের এই সংসারটা হলো একটা পান্থশালা, আমরা সবাই অপেক্ষা করে আছি। গোবিন্দের পাঠানো বাসটা যখন এসে হর্ন মারবে তুমি কি তখন বলতে পারবে ও আমার ছেলেটা ঘুমোচ্ছে, আমার ছেলেটা ঘুম থেকে উঠলে আমি ওকে খেতে দিয়ে তারপরে বাসে উঠব? নাকি বলতে পারবি আমার স্বামী কাজে গেছে, আমার স্বামী বাড়িতে এলে তাকে খেতে দিয়ে আমি তোমার ওই বাসে উঠব? বলতে পারবে মাইনা? না। ইহ জগতের বাসটা যদি একবারে ছেড়ে যায় 5 মিনিট পরে তুমি আবার একটা বাস পেয়ে যাবে। কিন্তু মাগো আমার ভগবানের বাসটা যদি একবার এসে তোমার কাছে হর্ন মারে, তুমি ছাড়তে চাইলো সে তোমাকে না নিয়ে যাবে না। আমরা কেমন ভাবে আছি জানেন বাবা? ওই যে পুতুল নাচ হয়, যিনি পুতুল নাচ দেখায়, যার অভিনয়টা শেষ হয়ে যায় সেই পুতুলটাকে খিঁচ মেরে উপরের দিকে তুলে দেয়। তা আমরা হচ্ছি ভগবানের হাতের পুতুল। যেমন ভাবে ভগবান আমাদেরকে নাচাচ্ছি তেমন ভাবে আমরা নাচছি, তার ইশারা ছাড়া গাছের একটাও পাতা নড়ে না। তাই কবি বলছি সোলার পুতুল নাচে দেখো, ওই সুতারি টানে মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো, একবার যে দেখো কেমন তোমরা নাচছো। সুতরি টানে
মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। ওমা, ওই যে যাত্রা হয়, নাটক হয়, এক একজন কি এক একটা রোল দেয়া হয়। কেউ একজনের মা সাজে, কেউ একজনের বাবা সাজে, কেউ একজনের দিদি সাজে, তাই না বাবা? তার ধরুন বাবার রোলটা যখন শেষ হয়ে যাবে মঞ্চের উপরে, বাবা কি আর মঞ্চে থাকতে পারবে? তাকে মঞ্চ হতে নেমে চলে আসতে হবে, কারণ তার রোলটা শেষ হয়ে গেছে, তার আর পরবর্তী ডায়লগ নেই। আমরাও যাত্রা মঞ্চে সবাই দাঁড়িয়ে আছি। আমি একজনের মা, আমি একজনের স্ত্রী, আমি একজনের দিদি। যাত্রা মঞ্চে আমার যখন অভিনয়টা শেষ হয়ে যাবে, আমাকে কেউ চাইলেও এই যাত্রা মঞ্চে ধরে রাখতে পারবে না। তাহলে বাবা, ইহ জগতে সবাই এক একটা রোল নিয়ে দাঁড়িয়ে আছি আমরা। যখন আমাদের অভিনয়টা যাত্রা মঞ্চে শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে নিজের জায়গায় ফিরে যেতে হবে। তাই কি বলছি দেখো, যখন হবে শেষ চার অধিবে, যখন হবে যারে অধিবে, যখন হবে শেষ চার অধিবে, যখন হবে যারে অধিবে, দেখো তারে তখন টেনে এই পৃথিবীর পান্থশালা, হরি হরি হরি। এই পৃথিবীর পান্থশালার মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালায় মায়ার অভিনয়। ভগবান কৃষ্ণচন্দ্র মহারাজ যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির চলো, আর থাকা যাবে না। কেন না, আসছে কলিযুগ। কলিযুগে কি হবে জানো? একটা কলসির জল 7টা কলসি ভর্তি হয়ে যাবে, কিন্তু 7টা কলসির জল মিলে একটা কলসি ভর্তি করতে পারবে না। একটা মা তার বুকের স্তনদুগ্ধ দিয়ে 7টা সন্তানকে মানুষ করে দেবে। একটা বাবা তার শ্রমকে দিয়ে 7টা সন্তানকে মানুষ করে দেবে, কিন্তু 7টা সন্তান মিলে একটা মাকে ভাত দেবে, একটা বাবাকে ভাত দেবে। তার বেলা মাসপালা ভাগাভাগি হয়, আর না তো হয় একেবারে বাহিরে বৃদ্ধাশ্রম। হরি বল, হরি হরি হরি। এই তো পরিণতি আমাদের। তাহলে বলো, তেলে তেলে করে যে ছেলেটাকে তুমি বড় করে তুললে, এখনকার দিনে কোনো বাবা মার ছেলে মেয়েরা